আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলার আহ্বান। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। কোনো কাঠ মাঠ কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2,500 টাকা। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল, ভাড়ার মোটর সাইকেলের জ্বালানির সীমা এখন 5 লিটার। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধ। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফজলে করিমের মামলার নথি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি WTOর প্রশ্নের মুখে ফেলতে পারে বাংলাদেশকে। হাতছাড়া হবে 1300 কোটি টাকার রাজস্ব। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার কড়াইল বস্তি সংলগ্ন TNT খেলার মাঠে কড়াইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তার। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী মাসের মধ্যেই বহু কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ডও। সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ মনে করছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি। কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা।
যা তাদের কাছে স্বপ্নের মতো। যে টুংটাং শব্দ মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। রাল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় ২৫০০ টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পুষছে, খাট চোখের সব কিছুই পুষছে। ২৫০০ টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলের লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাঠ মাঠ কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে তিনি জানান, যখন অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে সবচেয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 34তম দফার এই হামলায় ব্যবহার করা হয় হাইপারসনিক সহ 4 ধরনের মিসাইল। ডেভিড বিমান ঘাঁটিতেও হামলা হয়। ইরানের দাবি, হামলায় তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনা ওয়াশিংটনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের সমরাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি, প্রতিবেশীর উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান। আমরা যখন অভিযান শেষ করব তখন ইরানের সমরাস্ত্র তৈরির সক্ষমতা বলতে আর কিছু থাকবে না। তাদের পরমাণু প্রকল্প ধ্বংস করা হবে। তারা আর এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করবে না। প্রতিবেশীদের উপর হামলা চালানো ইরানের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালী বন্ধে তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে এখনকার চেয়েও 20 গুণ বেশি আঘাত হানবে যুক্তরাষ্ট্র। এদিকে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের সামনে মাথা নত করবে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 11% পর্যন্ত কমে গিয়েছিল। দাম নেমেছিল $90 নিচে। এরপর ওঠানামা অব্যাহত থাকলেও তেলের দাম এখনও রয়েছে $100 নিচে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। এমনকি প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120। 2022 সালের পর যা ছিল সর্বোচ্চ। অক্টেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়, এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই। মজুদ বাড়াতে ভারতের কাছ থেকে আরও ডিজেল সহায়তা চাওয়া হয়েছে বলে